বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার প্রস্তাব ও আগামী নির্বাচন সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় ইইউ অর্থায়ন করতে চায় বলেও জানান আমির খসরু। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। বাংলাদেশের বিচার বিভাগকে স্বচ্ছতার সাথে পরিচালনা করার বিষয়টি উঠে আসছে এবং বিচার বিভাগে যে সেক্রেটারিয়েট করার যে কথাগুলো আলাপে আসছে, যেটা তো বিএনপির, আমরা নিজেরাই প্রপোজাল দিয়েছি। এই বিষয়টা তারাও সমর্থন করে এবং তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন যুগপৎ আন্দোলনের শরিক ও গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন কমিশনকেও সম্পূর্ণ স্বাধীন থাকতে হবে, যাতে আবার স্বৈরাচার প্রতিষ্ঠা না পায়। নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতেই এক ব্যক্তির 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকার ব্যাপারে প্রস্তাব করেছে বিএনপি। এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা গেলে স্বৈরাচারের উত্থান বাধাগ্রস্ত হবে। আমরা বলেছি 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।